রথযাত্রা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের এখানে না রথে বলতে গেলে এই রথে আমাদের ঘুড়ি ওড়ে। তো অনেক জায়গায় দেখেছি যে চন্দননগরেই যেমন শুনেছি সরস্বতী পুজোতে নাকি ঘুড়ি ওড়ে, কলকাতাতে বিশ্বকর্মা, আমাদের এখানে হচ্ছে রথে ঘুড়ি ওড়ে। এখানে তো চারিদিকে মাইক চলছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। চারিদিকে আমি যে একটু ভয়েস দেবো সেটারও উপায় নেই, চারিদিকে এত জোরে মাইক চলছে। পার্টনার না পাওয়ায় কাল তো রথ দেখতে যেতে পারিনি, তাই পরের দিন কলেজেই চলে গিয়েছিলাম। আর কলেজে গিয়ে আমরা না পুরো ঝোকারি সেজে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের একটাও ক্লাস ছিল না। তো আমাদের তো সকাল সকালে যেতে হয়, যেহেতু আমাদের তারপরে আর ট্রেন অনেক লেটে থাকে শান্তিপুর থেকে। তো ভেতরে তো পৌঁছে গিয়েছিলাম, ক্লাস না থাকায় ভাবলাম যদি কোনো ক্লাস হয়, যেহেতু আমাদের রুটিন ফুটিং এখনও ঠিকঠাক হয়নি। আর আমরা না ঝাড় দেওয়া মাসিদেরও সব থেকে আগে আসি। দেখো ক্লাসে কেউ নেই, শুধু আমি, শ্যামা আর শ্রেয়া ছাড়া। আর শ্যামাকে তো কাজ দেওয়া হয়েছে লাইট পাখা জ্বালানোর জন্য রুমে। তো ফাঁকা রুম কি করব, কিছুক্ষণ বসে থেকে ভাবলাম প্রেজেন্টটা যদি হয়, তাও হলো না। বেরিয়ে পড়লাম। ঘটি গরম খেয়েছিলাম স্টেশনের উপরে উঠে। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছিল, তো ট্রেনে তো উঠে পড়ি, বাট পাই তিনজনে ভিন্ন ভিন্ন জায়গায়। আমি এই জানলায়, শ্রেয়া ওই জানলায়, আর শ্যামা পাশের জানলায়। কিছুক্ষণ পর ট্রেনটা ফাঁকা হয়ে যাওয়ার পর সবাই একসাথে হয়ে বাড়িও চলে আসি। আর বাড়ি এসে এই অবস্থা ঘরের দেখে আমার তো মাথা খারাপ। এত জার্নিং করে খিদে পেটে নিয়ে বাড়ি এলাম, ভাবলাম একটু কোথায় ঘুমাবো বা এসে, যেহেতু সন্ধ্যাবেলায় আবার পড়া আছে, কিন্তু তার জন্যই। যাই হোক, বাড়িতে কী কাজ হয়েছে নেক্সট ব্লগে দেখাবো। বাই।